দুইজন নবীকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? খলিফা। আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন, দাউদ আলাইহিস সালামকে কি বলেছেন? খলিফা। এখন বলেন তো খলিফা কাকে বলে? যে কাপড় সেলাই করে, আমরা সমাজে বলে যে উনি খলিফা। খলিফা মানে দর্জি। খলিফা কে? এটা কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে? আমি না আল্লাহ? আমরা না আল্লাহ? আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলছেন, কোন সূরা? সাদ একটা সূরাই আছে। এই সূরার মধ্যে 24 থেকে 26 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি বা আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, এই যে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। সুবহানাল্লাহ। একজন খলিফার কাজ কি তাহলে? জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে, ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করলে সে আল্লাহর খলিফা হবে। যদি অন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করে সে শয়তানের খলিফা হবে। কথা কি বুঝতে পারছেন? এই খলিফা শব্দ আল্লাহ পাক প্রয়োগ করেছেন দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রেও এবং আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলছেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি, বলেন খলিফা। তাহলে আদমকেও খলিফা বললেন না আলাইহিস সালাম? তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে বিচার ফয়সালা করেছেন কিনা? আর দাউদ আলাইহিস সালাম যখন জেরুজালেমের বাদশা ছিলেন, সেখান থেকে তিনি কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান দিয়ে ফয়সালা করেছিলেন কিনা? উত্তর দেন। আল্লাহ পাক সূরা মাইদায় উল্টা কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা 44 নম্বর আয়াত। 45 এ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। 47 এ গিয়ে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। তিনটা বলছেন, বা প্রথমে কাফিরুন, তারপর জালিমুন, তারপর ফাসিকুন। তিনটা কথাই আল্লাহ বলছেন যে ব্যক্তি বা যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফির। কে বলেছেন? আমাদের কথা। এখানে দুটো বিষয় চলে আসবে। এক, কেউ যদি মনে করে যে আল্লাহর বিধানগুলো এই যুগে চলে না, ওই যুগে চলতো, এই যুগে চলে না, এই যুগে আমরা যা বুঝি এটাই সেরা, তাহলে নিঃসন্দেহে সে কুফরিতে লিপ্ত আছে। কোনো সন্দেহ আছে? আর কেউ যদি মনে করে যে না, আল্লাহর বিধানই চূড়ান্ত, এটাই সর্বোচ্চ, কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, সে ব্যক্তির কথা আলাদা। কথা কি বুঝতে পারছেন? আমাদের আকীদা পরিষ্কার করতে হবে না? তাহলে এখানে আপনি খলিফার সংজ্ঞা পেলেন, খলিফার কাজ কি সেটাও পেলেন। আরো একটা কথা আল্লাহ পাক বলেছেন দাউদ আলাইহিস সালামকে, সেটা হলো ওয়ালা তাত্তাবি'ল হাওয়া। তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি মানে কি? মন যা চায় তার অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এই অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করেছে, তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন, কারণ তারা কিয়ামতের দিনটাকে ভুলে গেছে। প্রিয় ভাইরা, আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে। কি ওয়াদা করেছি? যে আল্লাহ আমাদের রব। তাহলে দুনিয়াতে আসার পর কি আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারবো? আল্লাহ পাকের হালালকে হারাম করতে পারবো? আল্লাহর হারামকে হালাল করতে পারবো? নাকি আমাদের উচিত হবে আল্লাহর সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করা? কোনটা?